বন্ধুরা একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আজকে আমাদের এখানে ভাইরা আছেন, তারা কুচে ধরতেছে। তো কুচে কীভাবে ধরে সেটা দেখানোর চেষ্টা করছে। টোপটা দেখা তো টোপ কীভাবে বানাইছিস কা, এটা কি দেখেছো? আচ্ছা, আর এই সুতো কিসের সুতো, এটা কট সুতো? আচ্ছা আচ্ছা, এক এক দিনে কতগুলো কুচে পাওয়া যায় মনে হয়? 2 কেজি 3 কেজি। প্রতি কেজির দাম কত? 400 টাকা। মাশাল্লাহ মাশাল্লাহ। তো বন্ধুরা দেখছেন, আসলে পৃথিবীতে কোনো কাজই আসলে ছোটো না, প্রত্যেকটা কাজকে রেসপেক্ট করতে হয়। তো এই দেখুন পা কীভাবে চুলকাচ্ছে, দেখুন দেখুন দেখুন, এই দেখুন পা দাগড়া হয়ে গেছে। তো প্রত্যেকটা কাজই পরিশ্রম লাগে। তো এই কুচেগুলো কোথায় বেশি তোরা? ভাই আমাদের ব্যাপারই আছে ভাই। তাই? হ্যাঁ, সুলেমান কাটি। আচ্ছা, এই কুচেগুলো কারা কেনে মূলত? ইন্দিরা কেনে। তাই? আর যারা অসুস্থ মুসলমান তারাও তো কেনে না? মুসলমানও খাচ্ছে, মুসলমানেরাও এগুলো চাষ করছে। তাই? এটা চাষও করা যায়? হ্যাঁ, চাষ করা যায়। আচ্ছা, কুচে দেখা তো দেখি কি কি কুচে পাইছি। আবার দই মারবে না কুচে। না, রাস্তা নেই। হ্যাঁ, কুচে তো দেখা বড় কুচে দেখা। 500 টাকা নিয়ে যাবো তো ভাইয়ের কাছ থেকে। বড় দেখা কুচে দেখা। এই যে ভাই, এই যে ব্রেকার বাকারি কুচে ব্রেকার। বাকারি কুচে বের করলে দই মারবে না ভাই। ও মোর আল্লাহ রে, কিটা খবর! একটা কট্টু খাবে 1 কেজি হবে? হ্যাঁ, 1 কেজি। ওর দাম কত মনে হয় আনুমানিক? 400 টাকা। 400 টাকা। ও মাই গুনে, দেখুন বন্ধুরা আমাদের মাওলানা সাহেব কিন্তু খুঁজতে দেখতে চলে এসেছে। আসলে যে কোনো জিনিস আসলে এটা কিভাবে ধরিস একটু বলতো আমাকে, কিভাবে টোপ করিস? বসি দিয়ে ধরতে হয় ভাই। বসি দিয়ে? বসির মাথায় কি দিস? বসির মাথায় আদার দেয় কাইছো। আচ্ছা আচ্ছা, আর হাত দিয়ে ধরে আমার ওই ভাই, ওই যে বন্ধুরা দেখুন আপনাকে দেখানোর চেষ্টা করছি। একটা গর্ত পাইছে, গর্তের ভিতরে কিভাবে বসিতেছে আপনারা দেখুন, একটু সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। যে বের করে দিন টোপটা। এই দেখুন বন্ধুরা কিভাবে দেখাচ্ছে, দেখেন গর্তটাকে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে একটু। এই দেখুন বন্ধুরা, একটা লাঠি দিয়ে আগে, ওদের একটা লাঠি আছে, লাঠি দিয়ে আগে কুচের গর্তটাকে অনুমান করে নেয়। এরপরে তারা কিন্তু ওরা বুঝতে পারে, বুঝছেন, এদের একটা এক্সপিরিয়েন্স আছে যে এই গর্তে কুচে আছে, ওই গর্তে নাই। আচ্ছা, কুচে থাকে কি না থাকে কীভাবে টের পাবো তোমরা বলো তো আমাকে একটু। পানি ঠেলে। হ্যাঁ, পানি উপর মুখে ওঠে। ও, পানি উপর মুখে ঠেলা দেয়, তাই না? আচ্ছা, এই অনেক সময় তো কাঁকড়াতেও তো ঠেলা দিতে পারে। বোঝা যায়, কাঁকড়া ঠেললে খুঁজে ঠেললে বোঝা যায়। তাই? আচ্ছা, এই গর্তটা কি কুচে আছে? আশা করা যায় বেরোবে? না খালি আর কি করবে, গাভীর মধ্যে রয়েছে তো। আচ্ছা, কোন টাইমে খাই বলো তো একটু কুচে বেশি? এর কোনো নির্দিষ্ট টাইম নেই। বর্ষার সময় কি কম খাই একটু নাকি না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো কুচে আসলে অনেকটাই মাছের মতো আপনারা যেটা অনুমান করতে পারলেন বা শুনলেন ওনাদের কাছ থেকে সরজমে। একটু মুখটা দেখা, তুই ফেসটা দেখা একটু। এই যে ঠিক আছে, প্রচুর পরিশ্রম করে, দেখতে পাচ্ছেন। এই যে তুকা ফানা, এর ভিতরে কিন্তু তারা কষ্ট, এই যে হাত দিতেছে দেখুন, হাত দিয়ে তারা কিন্তু গর্তটাকে মানে এই যে এর ভিতরে দেখুন কী পরিমাণ কুচি ধরা আছে দেখুন। এইখানে অলরেডি কিন্তু প্রায় 2 কেজি 2.5 কেজি 3 কেজি ধরাই হয়ে গেছে। এক দিনে 3 থেকে 4 কেজি করে কুচে ধরে, ঠিক আছে। তো এই কুচেগুলো কিন্তু 400 টাকায় বিক্রি করে। আর অধিকাংশ মানুষ কিন্তু এটা কিন্তু সনাতনী ধর্মাবলম্বী ভাই বোনেরা খায়, কিন্তু এখন মুসলমানরাও কিন্তু এটা খাইতেছে, কারণ অনেকের রোগের উপকার করে, বিশেষ করে যাদের আমাশয় আছে বা যাদের রক্ত শূন্যতা, মানে তারা কিন্তু এই ধরনের কুচে কিন্তু খায় অনেকে, মানে কি বলবো। তো এই জন্য আমি আপনাকে বলবো, পৃথিবীতে যতগুলো পেশা আছে কোনো পেশাকে খাটো করে দেখবেন না। অবশ্যই অনেক পরিশ্রম করে, তাদেরও সংসার আছে, এটা তাদের একটা জীবিকা। এই জন্য অবশ্যই তাদের জন্য মন থেকে সবাই ভালোবাসা দিবেন এবং তাদের পাশে থাকবেন। তো ভালো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। আল্লাহ হাফেজ।